অনেক দিন পর আবার ফিরে এলাম তোমাদের কাছে। আসলে একটু ব্যস্ততা আর একটু সমস্যার মধ্যে ছিলাম, তাই আসা হয়নি। আজকের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি অফিস থেকে আমি ফেরার পরে কি করলাম। ট্রেন থেকে নেমেই একটু মাছ বাজারের দিকে ঢু মারলাম। কি মাছ নেব, একটু চিংড়ি মাছ নিয়েছিলাম। আর তাড়াতাড়ি করে মাছ নিয়ে ফেরার ইচ্ছে ছিল, কারণ কি আকাশে ঘন কালো মেঘে ঢাকা ছিল। আর বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখছো টিপটিপিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আচ্ছা, কোথায় গেল সবাই? ভাগ্যিস ঠিক সময় ঘরে ঢুকে গেছিলাম, নাহলে দেখো বাইরে কি ঝড়টাই না উঠেছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে ভীষণভাবে। বাইরে ঝড়টা উপভোগ করছিলাম, কারণ কি পরের দিন ছিল ছুটি। আর সকালে উঠেই আমি দৌড়েছিলাম ছাদে, আমার গাছে কোন গাছে কি ফুল ফুটেছে সেটা দেখার জন্য। ফুল আমার এত প্রিয়, তাই গড আমার ঘরের জানলার বাইরেও এত সুন্দর একটা ফুল গাছ গিফট করেছে আমাকে। আর কিছুদিনের মধ্যেই এত সুন্দর রাস্তায় ফুলে হলুদ ফুলগুলো পড়ে থাকে যে অসাধারণ একটা ফিলিংস লাগে। আমি ভিডিও শেয়ার করব হয়তো পরে। তো রেডি হয়ে নিয়েছিলাম, আজকে মাম্মার স্কুলে যাওয়ার ছিল। ওর স্কুল ড্রেস রেডি হয়ে গেছিলো, স্কুল থেকে কল করেছিল ওটাই কালেক্ট করতে আর দুটো খাতা নিয়ে আসার জন্য স্কুল থেকে আমরা স্কুলে গেছিলাম। আর স্কুলে কি সুন্দর গাছপালা দিয়ে সাজানো নতুন একটা গাছ দেখলাম, ওই যে সাদা পিঙ্কের যে বড় গাছটা ছিল সেটাই। তো ফিরে এসে তারকদাও এসেছিল, এই দেখো কাপ শেলটা আমি তারকদাকে দিয়ে খুব শখ করে বানিয়েছি। এটার ডিটেল ভিডিও পরে দেবো। তোমরা তো জানোই গাছ আমার কাছে কতটা প্রিয়, সেটা ফুলের গাছ হোক বা শাকসবজির। দেখো আমি কলমির দানা আর উচ্ছের দানা কিনে এনেছিলাম, আর ভেবেছি উচ্ছের দানাটাকে মানে উচ্ছে গাছটা বসাবো। তাই উচ্ছের দানা একটু ভিজিয়ে রাখতে ওরা আমাকে ইনস্ট্রাকশন দিয়েছিল, একটা রাত ভিজিয়ে রাখার জন্য। তাই আমি উচ্ছের দানা দুটো এরকম মাটির ভাঁড়ে করে ভিজিয়ে সারা রাত রেখে দেবো। আর তার মধ্যেই একটু চলছিল ম্যাগি আর পাস্তা মিশিয়ে বানানোর জন্য প্রস্তুতি। আসলে যে কোনো একটাই বানাতাম, কিন্তু ম্যাগিটার পরিমাণটা একটু কম ছিল, তাই ভাবলাম ওর মধ্যে পাস্তাটা মিশিয়ে দিলে বাচ্চারাও তো ওর মধ্যে হামলা করবে। মানে ওটা বানাচ্ছিলাম অভির জন্য, কিন্তু বাচ্চারাও তো ছাড়বে না, তো পাস্তাটা বেছে ওদেরকে দিয়ে দেবো আর ম্যাগিটা অভির জন্য থাকবে। তো সে ওই কারণেই দুটো মিক্সড করে দিয়েছিলাম। আর এই পাস্তাটা আমার কিন্তু ভীষণ প্রিয়। দেখো কি সুন্দর বাটারফ্লাই শেপের, এরকম একটু ডিফারেন্ট কিছু হলে কিন্তু বাচ্চারা আরও মজা করে খায়। তো এই উচ্ছে দানাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর পরের দিন আমি এরকম একটা এই দইয়ের কন্টেনারগুলো যেগুলো হয় ওতে এই উচ্ছে দানা দুটো আপাতত বসিয়ে রাখবো। এর থেকে যখন গাছ বেরোবে তখন সেটাকে আমি রিপোর্টিং করে দেবো বড় কোনো টবে। দেখা যাক, ফুল গাছ তো ভালোই হচ্ছে, মোটামুটি ভালো হচ্ছে বলবো না, বলা উচিত না। তো উচ্ছে গাছটা কেমন হয় জানাবো তোমাদের।